গাইস আপনারও কি একটা ফ্যাক্ট চ্যানেল রয়েছে এবং সেই ফ্যাক্ট চ্যানেলে ভিউস আসছে না 10, 15, 20, 25 ম্যাক্সিমাম 50টা অবধি ভিউস আসছে। সো গাইস আপনি অবশ্যই ঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কেননা আজকের এই ভিডিওতে এমন একটা টপিকের সম্বন্ধে কথা বলবো যে টপিকে আপনি যদি 5 থেকে 7টা ভিডিও বানান তাহলে কিন্তু আপনার চ্যানেল একদম গ্রো করে যাবে, একদম আপনার চ্যানেলের ভিউস এতটাই পরিমাণে বেড়ে যাবে আপনি ধারণাই করতে পারবেন না। সো গাইস আমি এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত এমনভাবে ক্লিয়ার করে দিয়েছি যে আপনি কী করে এই টপিকে ভিডিও বানাবেন এবং কিভাবে এডিট করবেন, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে পরপর বলে গেছি। সো আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। সো প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই টপিকটার নাম কি। এই টপিকটার নাম হলো এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট ভিডিও। হ্যাঁ গাইজ, ঠিকই শুনেছেন, এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট ভিডিও। সো গাইজ আপনি হয়তো এখন ভাবছেন যে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট ভিডিও আমি পাবো কোথা থেকে। সো এটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট ভিডিও আপনি পাবেন কোথায়। এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট ভিডিও আপনি পেয়ে যাবেন, ইন্ডিয়াতে বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে, মিস্টার ইন্ডিয়ান হ্যাকার, ক্রেজি XYZ, এই সমস্ত ইউটিউব চ্যানেলগুলো আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো আপনি হয়তো এখন ভাবছেন যে ওদের ভিডিও যদি আমি কপি করি তাহলে তো আমাকে কপিরাইট দিয়ে দেবে। সো আমি আপনাকে জানিয়ে রাখি, ওদের ভিডিও আপনি তুললেও আপনি কপিরাইট পাবেন না, সেই টিপসও আমি কিন্তু এই ভিডিও শেষের দিকে বলে দিয়েছি। সো আপনি এখন কীভাবে বানাবেন এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট ভিডিও সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং গাইস এই চ্যানেলটা দেখুন, যে চ্যানেলটা আমি এখন আপনাদের সামনে স্ক্রিনে শো করছি, এই চ্যানেলে ভিউজটা দেখুন 10,000, 15,000, ম্যাক্সিমাম 1,000, 2,000 এরকম করে কিন্তু ভিউজ চলেছে। কিন্তু যখনই এই একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট ভিডিও বানিয়ে দিল তখনই কিন্তু এই চ্যানেলে ভিউজটা দেখুন 3.3 করোড়, মানে 3.3 কোটি ভিউজ কিন্তু চলে এসছে। সো এখন এই এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট ভিডিও ট্রেন্ডিংয়ে চলছে, তো সেই জন্য আমি আপনাকে রেকমেন্ড করলাম যে আপনি কিছু ট্রেন্ডিং ভিডিও বানিয়ে দেখুন, এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট ভিডিও যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে। তো অবশ্যই আপনি কীভাবে ভিডিও বানাবেন সমস্ত কিছু আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। সো এখন আমি মিস্টার ইন্ডিয়ান হ্যাকার ইউটিউব চ্যানেলে চলে এসেছি এবং এখান থেকে আমি একটা ভিডিওস আমি আপনাকে দেখিয়ে দেবো যেখান থেকে আপনি ফ্যাক্ট ভিডিও বানাতে পারবেন, যে কোনো ভিডিও আপনি ফ্যাক্ট ভিডিও বানিয়ে দেবেন। সো আমি এখানে একটা এক্সাম্পল হিসাবে ধরে নিন এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে কি বলা হয়েছে যে হিলিয়াম গ্যাসকে যদি আপনি গাড়ির মধ্যে ভরেন তাহলে কি সেই গাড়িটা আকাশে উড়ে যাবে, কেননা হিলিয়াম গ্যাস তো বাতাসের চেয়ে হালকা হয়, অন্যান্য গ্যাসের তুলনায় হালকা হয়। তো এখন আপনি কি করবেন, এই যে ভিডিওটা এখানে প্রথমে কিছুটা অংশ আপনি কাট করে নেবেন, মধ্যের কিছুটা অংশ কাট করে নেবেন এবং শেষের যে রেজাল্ট সেই রেজাল্টটা আপনি কাট করে নেবেন। সো চলুন আমি এখন কাট করে নিচ্ছি। দেন এখন আমি চলে এসেছি এডিটিং অ্যাপ্লিকেশানে। সো আমি এখন এডিটিংয়ের জন্য কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটা ইউজ করে নিচ্ছি। তো এখানে আমাকে প্রথমে রেশিও সিলেক্ট করতে হবে। সো আপনি যদি শর্ট ভিডিও বানান 9:16 বা 1:1 আপনি শর্ট ভিডিও বানাতে পারেন। সো আমি এখন 1:1 নিয়ে নিচ্ছি। দেন আপনাকে কী করতে হবে, এখানে যে প্রজেক্টগুলো সেই প্রজেক্টগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো চলুন আমি অ্যাড করে নিই। সো এখন আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিও ক্লিপগুলো আমি তুলেছিলাম সেই ভিডিও ক্লিপগুলো এখানে পরপর অ্যাড করে নিয়েছি। তো এগুলোকে আমাকে এডিটিং করতে হবে। সো এডিটিংয়ের জন্য আমি এই অপশানের উপরে ক্লিক করব, দেন আমি ভিডিওটাকে জুম করব। সো জুম করার জন্য এই দুদিকে টানলেই কিন্তু এই ভিডিওটা আপনার জুম হয়ে যাবে। তো প্রথমে একটা জুম হয়ে গেল, নেক্সট আমি এটাও জুম করব। তো এটার উপরে এটা ক্লিক করার পর এটার উপরে ক্লিক করলেই আপনাকে ভিডিওটা জুম করে দেবে। সো আমি ভিডিও যে কোয়ালিটির সেটা হাই কোয়ালিটিতে তুলে নিই, সেটার জন্য ভিডিওটা হালকা ফেটে যাচ্ছে। যখন আপনি কিছু করবেন তখন অবশ্যই হাই কোয়ালিটিতে কাজটা করবেন। সো এখন আমি 3টে ভিডিওই জুম করে নিলাম। তো গাইজ ভিডিও কিন্তু জুম হয়ে গেছে। এখন আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা চলবে। সো আপনি হয়তো ভাবছেন যে এদের ভিডিও তো আমি নিচ্ছি কিন্তু কপিরাইট যদি করে দেয়, সো সেটার রেজাল্টটাও কিন্তু আমি আপনাকে জানাবো যে কীভাবে আপনি এটা থেকে সলিউশন পাবেন। সো গাইস এখন আপনাকে ভিডিওটাতে আকর্ষণ আনার জন্য, সাসপেন্স ক্রিয়েট করার জন্য আপনাকে কিছু করতে হবে। সো এখন আপনাকে দেখবেন যে অনেক ফ্যাক্ট ভিডিওতে উপরে কিছু লেখা থাকে এবং নিচে কিছু লেখা থাকে। সো এখন উপরে বা নিচে আপনি দু জায়গায় না লিখলেও এক জায়গায় আপনি যদি কিছু লেখেন তাহলে কিন্তু ভিডিওটার মধ্যে সাসপেন্স তৈরি হয়ে যাবে। সো এখন আপনি উপরে বা নিচে কিছু লেখার জন্য আপনি কী করবেন, এই লেয়ার বাটনে আসবেন, দেন এই যে টেক্সট বাটন, এই টেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। দেন আমি এখানে একটা লিখে রেখেছিলাম সেটা আমি এখানে পেস্ট করব। সো দেখতে পাচ্ছেন যে এখানে কী লিখেছিলাম, এই গ্যাস দ্বারা গাড়ি আকাশে উড়বে কি। সো এখানে কিন্তু মানুষের মধ্যে সাসপেন্স তৈরি হয়ে যাচ্ছে। সো এখন দেখতে পাচ্ছেন এই যে লেখাটা অনেক ছোট হয়ে যাচ্ছে। সো এখন এটা আমি 2 লাইনে করব। সো আকাশে উড়বে কি, এটা আমি আরও একটু সাসপেন্স বাড়ানোর জন্য এটা আমি জাস্ট কাট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা আমি বড় করে নেব। বড় করে নেওয়ার পর ওকে করলাম। দেন আবার লেয়ার আসবো, টেক্সট বাটনে আসবো, দেন যেটা আমি আবার কাট করেছিলাম সেটা আমি পেস্ট করে তার নিচে লাগাবো। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি ভিডিওটা অ্যাট্রাকশান বাড়ানোর জন্য। এখন আপনাকে কী করতে হবে, ভিডিওটাতে আপনাকে এটাই ব্যাকগ্রাউন্ড লাগাতে হবে এবং এই যে লেখাগুলো এগুলোকে আপনাকে আরও অ্যাট্রাকটিভ বানাতে হবে। সো এখন আপনি কী করবেন, এই লেখাটার উপরে ক্লিক করবেন, দেন লেয়ারে চলে যাবেন। এখানে আপনাকে যে কোনো একটা ফ্রন্ট দিয়ে দিতে হবে, ফ্রন্টে চলে আসতে হবে। দেন আপনাকে এখানে কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করতে হবে। সো আমি এই ফ্রন্টটা সিলেক্ট করে নিলাম। সো দেখতে পাচ্ছেন
ফ্রন্টটা সিলেক্ট করে নিচ্ছি। নেক্সট এই ফ্রন্টটা আমি এখানে সিলেক্ট করে নেব। সো আমি দেখতে পাচ্ছেন সিলেক্ট করে নিলাম। সো গাইস এখন আপনাকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড লাগাতে হবে। ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য আপনাকে চলে আসতে হবে আবার লেয়ার অপশানে আসার পরে মিডিয়াতে আসার পরে ইমেজ অপশানের উপরে ক্লিক করবেন এবং আমি এখানে ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে নিচ্ছি। সো ইয়েলো ব্যাকগ্রাউন্ডটার উপরে ক্লিক করার পরে ডান দিকে এই বাটনের উপরে ক্লিক করুন, দেন এটার উপরে ক্লিক করে দিন, তারপরে এটা আপনি হালকা করে তুলে দিন। সো দেখতে পাচ্ছেন আমি এটা ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে দিলাম। সো গাইস এখন আপনি যেটা করবেন, দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা তো প্রথমে চলে এসেছে। সো ব্যাকগ্রাউন্ডটাকে পেছনে যাওয়ার জন্য এই নিচের দিকে এই অপশানটার উপরে ক্লিক করুন, ব্যাকগ্রাউন্ডের উপরে আপনাকে ক্লিক করতে হবে। দেন এই অপশানের উপরে ক্লিক করার পরে আপনাকে কী করতে হবে, সেন্ড টু ব্যাক, এটার উপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে ঠিক পেছনে চলে গেছে। সো এখন আপনাকে এটা কালার করতে হবে। তো কালার করার জন্য এই অপশানের উপরে ক্লিক করুন, দেন আপনার কালার অপশানের উপরে ক্লিক করুন এবং যে কোনো কালার আপনি এখানে লাগাতে পারেন। সো আমি এখানে ব্ল্যাক কালার লাগিয়ে নেবো। দেন আমি দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক হয়ে গেল। দেন এটা আমি রেড কালার লাগাবো। সো এটা আমি রেডের উপরে ক্লিক করে আমি রেডটা লাগিয়ে নিলাম। সো দেখতে পাচ্ছেন গাইস এটা কিন্তু দেখতে কতটা অ্যাট্রাকটিভ লাগছে এবং এই গ্যাস দ্বারা গাড়ি আকাশে উড়বে কি দেখতে পাচ্ছেন। সো এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা অর্ধেকটা আমার নেই হয়ে গেছে, মানে উপর দিকটা আমার কাটতে হবে। সো এখন আপনি এই ভিডিওর অপশানের উপরে ক্লিক করুন, দেন এই অপশানের উপরে ক্লিক করুন। দেন আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা হালকা করে জুমটা কমিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ঠিক চলবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক করে বসিয়ে নিচ্ছি। দেন দেখুন। সো গাইস ভিডিওটা চালু করার আগে এগুলো একটু করে বাড়িয়ে নিতে হবে, যাতে আপনাদের ভিডিওটা দেখতে খুব একটা অসুবিধা না হয়, যাতে আপনারা ঠিকভাবে বুঝতে পারেন যে ভিডিওটা ঠিকভাবে এডিট হচ্ছে কি হচ্ছে না। সো দেখতে পাচ্ছেন আমি হালকা করে বাড়িয়ে নিলাম। দেন আমি ভিডিওটা স্টার্ট করব। সো দেখুন ভিডিওটা কোয়ালিটিও দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এসছে। সো এখন কিন্তু এটা আপনাকে কি করতে হবে, পুরো ভিডিওটা আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। সো এভাবে আপনি পুরোটাই বাড়িয়ে নেবেন। সো দেখুন আমি 3টাই বাড়িয়ে দিচ্ছি। এভাবে আপনারাও বাড়িয়ে নেবেন ভিডিওটা আপনাকে অ্যাট্রাকটিভ বানানোর জন্য। তো চলুন বাড়িয়ে নিই, দেন রাইট চিহ্ন, ব্যাস এভাবে বাড়িয়ে নিলেন। যদি আপনি সাবস্ক্রাইব লিখতে চান তাহলে নিশ্চয়ই অবশ্যই সাবস্ক্রাইব লিখবেন, তাহলেই হয়ে যাবে। দেন আপনাকে যে কপিরাইটের যে ব্যাপারটা বললাম, আপনি এখন এখানে কি করতে পারবেন, প্রথমে আপনি চলে আসবেন লেয়ার অপশানে চলে আসার পরে আপনি টেক্সট বাটনের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে যারা ভিডিও আপনি কপি করেছেন তাকে আপনি একটু ক্রেডিট দিয়ে দিন। সো ক্রেডিট দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে আমি এখানে মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের ভিডিও কপি করেছিলাম, তার জন্য আমি এখানে কি করেছি, ভিডিও ক্রেডিট মিস্টার ইন্ডিয়ান হ্যাকার। সো এটা আপনি যেখানে খুশি আপনি বসিয়ে দিতে পারেন। সো আমি এখন ভিডিওর ক্রেডিটটা দিয়ে দিচ্ছি এখানে। দেন আমি কি করব, এই অপশানের উপরে ক্লিক করার পরে এটা একটু আমি ব্লোয়ার করে দেবো। সো এটা আমি একটু কমিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে একটু ব্লোয়ার হয়ে যাচ্ছে। সো এইভাবে থাকলেও কিন্তু আপনি ভিডিওতে কপিরাইট পাবেন না এবং পুরো ভিডিওটাতে আপনি এভাবে বাড়িয়ে দেবেন। তাছাড়াও গাইস আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্রেডিট দিতে পারেন। দেন গাইস আপনাকে কী করতে হবে, ভিডিওটা সেভ করতে হবে। ভিডিওটা সেভ করার জন্য ডান দিকে যে তীরের বাটন অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানের উপরে ক্লিক করবেন। দেন আপনি ভিডিওটা সেভ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার ভিডিও সেভ হয়ে যাচ্ছে। সো গাইস আপনিও এইভাবে ভিডিও বানিয়ে কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন এবং চ্যানেল আপনার অবশ্যই গ্রো হবে। সো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি প্রথমেই থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।